নমস্কার বন্ধুরা, আমি রিম্পা আর রিম্পাস কিচেন উইথ গার্ডেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে রান্না করে দেখাবো নিরামিষ মাছের রেসিপি। তো নিরামিষ মাছ আমি কিভাবে রান্না করছি তোমাদের সবার সাথে আজ শেয়ার করছি। তো দেখে নাও কিভাবে আমি রান্নাটা করছি। তো দেখো, প্রথমেই শুকনো খোলায় কড়াইটা গরম করে নিয়েছি, দিয়েছি 1 চামচ জিরে আর কয়েকটা গোটা গরম মশলা। তো এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো এবার ভেজে এটাকে নামিয়ে নেব। এবার দেখো, কয়েকটা কাঁচকলা আমি সিদ্ধ করে নিয়েছি আর সাথে অল্প পরিমাণ আলু। এবার এই কাঁচকলা আর আলু সিদ্ধটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো দেখো, একদম মিহি করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 2 চামচ যে মশলাটা আমি করলাম একটু আগে, তো সেটা গুঁড়িয়ে নিয়েছি। আর এটা 2 চামচ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। আর এবার দিয়ে দেব 2 চামচ বেসন। পুরো মশলাটাকে ভালোভাবে এই কলা আর আলু সিদ্ধর সাথে মেখে নেব। একদম শেষে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আরেকবার মেখে নেব। আর এবার দেখো, আমি হাতের সাহায্যে এইভাবে এই ডোটাকে একদম মাছের পিসের আকারে কিন্তু গড়ে নিচ্ছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে এটা বানাচ্ছি। তো এইভাবে হাতের সাহায্যে যতটা মসৃণ করা যায় ততটা করে নিচ্ছি। এইভাবে আমি সবটাই করে নেব। তো দেখো, আমি মোট 6 পিস করেছি। তো এর মধ্যে চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আমি দিয়েছিলাম, এটা অপশনাল। তো দেখো, কড়াইতে এবার খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। যেমনভাবে মাছ ভাজে ঠিক তেমনি কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি। সেরকম গরম করে নিয়ে এগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুটা সময় এক পিঠ হয়ে গেলে আবার আর এক পিঠ উল্টে দেব। তো এইভাবে একদম লাল করে কিন্তু ভেজে নেব। আর এর মাঝে তোমাদের দেখাই যে আমি রান্না করবো আজ আলু পটল দিয়ে এই মাছের রেসিপিটা। তো নিরামিষ মাছের রেসিপির জন্য আমি পটল আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা এই যে দেখো থেতো করে রেখে দিয়েছি। এবার এইগুলো ভালোভাবে লাল করে ভেজে তুলে নিলাম। তো দেখো, একদম দেখতে যেন মাছের মতোই হয়েছে। তো এবার পটলগুলো আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2টো ফাল দিয়েছি, আর এগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এবার দেখো, আলুটাকেও কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়েছি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়নে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথেই টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ গুঁড়ো, লবণ। তো মশলাটা এবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকেও কষিয়ে নেব। মশলাটা আমার একদম ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব, আর এটাকে আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। যতটা তোমরা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। তো এবার ঢাকা দিয়ে আলু আর পটলটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে। আর তারপরে ভেজে রাখা এই যে মাছের আকারে পিসগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার আগে মনে রাখতে হবে যে তরকারিটা ঠিক হওয়ার 2 থেকে 3 মিনিট আগে এটাকে দিতে হবে, যাতে বেশিক্ষণ ফুটলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই দেখো, আমি প্রায়
2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ নিরামিষ মাছের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছো যে কতটা স্বাদের হয়েছে। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।